সব সময় ভালো থাকি, এটাই শুধু আমাদের মালিকের কাছে চাওয়া। আজকে কর্তাপক্ষ থেকে সুন্দর একটি ধারা আমাদের দুজন শিল্পীকে দিয়ে দিলেন। বাউল শিল্পীরা বন্ধনার পর একটা ধারা পায়, আর সেই ধারার উপরে নির্ভর করে গান করে। কর্তাপক্ষ ধারাটা দিলেন এলমে শরীয়ত এবং এলমে মারিফত। এলমে শরীয়তের ভূমিকায় রাখলেন আমার নয়ন ভাইকে, আর এলমে মারিফতের ভূমিকায় রাখলেন আমাকে। আমি একেবারেই একজন ছোট মানুষ, আমি কতটুকু সেই ধারাটা আমি গাইতে পারবো আমি সেটা জানি না, কিন্তু এতটুকুই বলবো আমার মালিক আমাকে যতটুকু দয়া কৃপা করবে আমি তার বলাতেই আমি বলবো, কারণ আমার বলার কোনো সাধ্য ক্ষমতাই নাই আমার মালিক যদি আমার উপর দয়া না করে। তার বলা সেই বলবে, আমি কেবল মাত্র উপলক্ষ। পালাটা শরীয়ত আর মারিফত, পালা শুরুর আগেই বইলা নেই শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত। এই সাগর শুনে রাখো, সবচাইতে হলো যার যার খাসিলত। শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত সবচাইতে বড় হলো, বড় বিষয়টাই হচ্ছে যার যার খাসিলত। দেল ভাই, যার খাসিলতটা ঠিক নাই, ও নয়ন ভাই, কোনটাতে হ্যাঁ সুবিধা করতে পারে না। যেদিকে যাই ওইটাই আমার লাগে, শরীয়ত মারিফতেও মানে কোনটাতে সুবিধা করতে পারে না। তাই আগে খাসিলতটাই ঠিক করতে হবে। খাসিলতটা ঠিক করার জন্যই বর্তমানে এই বেলায়তে একজন মারিফতের একজন ফকিরের কাছে যাইতে হয়। তবে যেহেতু পালা দিয়েছে, পালার বিষয়ে কথা আমার আসবে। আমি ইচ্ছে করলেও কম বলতে পারবো না, ইচ্ছে করলেও বেশি বলতে পারবো না। যতটুকু আমার এতে আজকে বলাইবো আমার নয়ন ভাই, তাই আমার বলার দরকার, তাই আমার বলার চাই। আমি বেশিও বলবো না, কমও বলবো না। আস্তে কমিটির ভাই আজকে ঠিকই বুঝছে কারে কোনটা দেওয়া লাগবে। এই প্রথমে যে ওয়াজ শুরু কইরা দিছে, আরে বাবা কোরা, হ্যাঁ আমার একটা কথা ধইরা গানের ভিতরে চাইছিল চা। আমি কই যে দেশে আসছেন, এরা এত টাকা দিয়া শিল্পী বায়না করে, এত আপ্যায়ন করে, এই চায়ের কথা আপনি এইভাবে না বললেও পারতেন। যারা এত কিছু আম করে দেয়, আমি কি চাটা খুঁজে খাইতে পারি না? আপনার যে খুঁজে খাওয়ানোর স্বভাব, এটা ঠিক আমি টের পাইছি। কই মানে আমার দিয়ে বুঝাইছে আর কি, যে ওয়াজটা করছে এটা একমাত্র খালি আমার লেগেই করছে, এটা আপনারা বুঝছেন অনেকেই। কই এটা হইলো ওই যে হ্যাঁ কইতাছে আর কি মাওলানার বউরে, কয়টা পর্দার ওই পারের লোকের লাইগা, শিবসরের লোকের লাইগা না। আপনি যে এরকম বানায়া যে মেসাল দিতে পারেন, হ্যাঁ এটা আমি ঠিকই টের পাইছি। আপনি আপনি এমন মাওলানা, আপনি মেসাল দেওয়ার লাইগা সেরা। এইরকমই মাওলানা দরকার, এইরকমই ওয়াজিন দরকার। কারণ এরকম ওয়াজিনের আমি খুব ভালোবাসি, কারণ ওয়াজিন যেমনই হোক বউরে খুব ভালোবাসি। ঘরের ভিতরে গ্যাঞ্জাম থাকলে বাবা দুনিয়া লাখ টাকা দিয়েও শান্তি নাই। তাই তো, কি কথা ঠিক কিনা? সত্য কথা, এটা একেবারে খাঁটি একটা কথা। আপনি লাখ টাকার মালিক, 5 তলা 10 তলা লক্ষ টাকা নিয়া আপনি ঘুরতেছেন চলতেছেন, তাই তো, কিন্তু ঘরের একজনের কারণে যদি অশান্তি হয়, তাহলে সব পৃথিবীতে সবকিছুই অশান্তি, আপনার অশান্তি, এখানে কোনো শান্তি নাই। ভালো লাগলো? এরু মাওলানা এই দরকার, এরু আলেমেরই দরকার। ধন্যবাদ। এবার মূল কথায় আসি। পালা এলমে শরীয়ত আর এলমে মারিফত। ভাই আমার শরীয়ত নিয়ে প্রথমে খুব চমৎকার একটি গান করলেন, যে নামাজ বেহেশতের চাবি, বলছে আমার দিনের নবী। কারণ নামাজ আমরা সবাই পড়ি, আমরা যারা মুসলমান, নামাজটা আমাদের জন্য ফরজ, এটা পড়তেই হবে, এটা আল্লাহ হুকুম করেছে। তাই বলেছেন
নামাজ হলো বেহেশতের চাবি, বলছে আমার রাসূল আল্লাহ, ওই চাবি লাগাইলে খুলবে বেহেশতের তালা। বাহ, খুব সুন্দর কথা। নামাজ যদি আপনি পড়েন, এই নামাজ পড়লেই আপনার জন্য জান্নাত নির্ধারিত। ও ভাই, আমি তো মারিফতের লাইনে আছি, আমি নামাজকে অস্বীকার করি না, আমি নামাজের পক্ষে। ছোট আল্লাহর বাণী কোরআন। আচ্ছা বাবা, কোরআন মানে কারা কারা একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ। এই এমন একটা গ্রন্থ যেটা পৃথিবীতে আমরা যারা মুসলমান আমরা এটাকে অস্বীকার করতে পারি না। যে এটাকে অস্বীকার করলো সে তো কোনো মানুষই না। মুসলমান ইসলাম ধর্ম, এটা তো আমি মানুষ হয়ে জন্ম নিচ্ছি, তারপর এটা আমার জন্য। কিন্তু যে নাকি আল্লাহর বাণী যেটা পবিত্র কোরআন, যেটাকে অমান্য করলো সে কোনো মানুষের কাতারেই পড়ে না। তাহলে এই কোরআনের ভিতরেই আল্লাহ আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলেছে, যেখানে এই নামাজের কথা, নামাজ শব্দটা আসে নাই কোরআনে, কোন কথাটা আসছে? সালাত। 82 জায়গায় এই সালাতের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে যে তোমরা সালাত আদায় করো, কায়েম করো। আমি এটার বিরুদ্ধে না, কারণ যেটা আমার দ্বীনের নবী করে গেছে, যেটা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। কিন্তু আমার কথা হইল ওই জায়গায়, ও ভাই, একটা মানুষ জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনে সে নামাজ পড়তে 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 এই কপালের ভিতরে কালো দাগ ফলাইয়া দিছে। তার জীবন খাতা যদি আপনি যদি উল্টাইতে থাকেন, জীবনে এক ওয়াক্ত নামাজ তার কাজা নাই, কিন্তু নামাজ পড়লো ঠিক, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ ফলাইলো ঠিক, কিন্তু আমার নবীর প্রতি তার মহব্বত হইল না। নবীর আহলে বায়াত, এই আহলে বায়াতের উপরে তার মহব্বত হইল না, তাহলে সে কি জান্নাতি? কি বাবা? কিন্তু নামাজ ঠিকই পড়ছে, নামাজ পড়লো ঠিক, কিন্তু আমার নবীর প্রতি মহব্বত, নবীর আহলে বায়াতের উপরে যদি তার যদি মহব্বত না থাকে, তাহলে এই নামাজ তার 2 টাকার কাজেও আসবে না। তাহলে নামাজ আগে নয়, আগে হলো যার কারণে আমি নামাজ পেয়েছি, যার কারণে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে এত সুন্দর করে যার উসিলা করে পাঠাইছে, আগে তার উপরে মহব্বত আনেন, তার আহলে বায়াতের উপরে আগে আপনি মহব্বত আনেন। তার উপরে মহব্বত আনলে আমার মনে হয় ওইখানে আর কোনো ঝামেলা থাকবে না। ও বাবা, নবীর বংশধর আহলে বায়াত, পাকে পাঞ্জাতন, আপনারা নাম শুনছেন, অনেকেই জানেন যে আমার ইমাম হোসাইন, ইমাম হোসাইনকে কারবালার মাঠে যে শহীদ করছে, ওইখানে তারা ছিল 30,000 সৈন্য। কয় হাজার? 30,000 সৈন্য। এরা সবাই কিন্তু নামাজ পড়তো। নামাজ পড়তে পড়তে এরা কপালে কালো দাগ ফালাইয়া দিছে, এদের বড় বড় দাড়ি ছিল। এরা আমার হোসাইনকে শহীদ করে আর বলে তাড়াতাড়ি হোসাইনকে শহীদ করো, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। ও বাবা, এই নামাজে আবার জান্নাত পাই কিভাবে, বেহেশত পাই কিভাবে? এই দিক দিয়া হোসাইনকে শহীদ করে, আবার এই দিক দিয়া তারাই বলে যে তাড়াতাড়ি করো, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। ওই নামাজে কখনো বেহেশত পাওয়া যায় না, আর বেহেশত এত সহজ কথা না। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে হবে, কিন্তু যার কারণে নামাজ আসছে তার প্রতি মহব্বত রাখতে হবে। শুধু তার প্রতি না, সে কি বলছে জানেন? আমার দ্বীনের নবী বলে গেছে 18ই জিলহজ গাদিরে খুব নামক জায়গার ভিতরে আমার দ্বীনের নবী সেদিন বলেছিল, সাহাবীদের সামনে হযরত আলী ডান হাতটা উপরের দিকে দিয়ে বলেছিল, মান কুনতু মাওলা ফাজে আলিউন মাওলা, আমি যার মাওলা
আলীও তার মাওলা। আমার দিন নবী সেই দিন বলছিল, তোমরা যারা এতদিন আমাকে মেনেছো, যারা আমাকে ভালোবাসছো, তারা আজ থেকে তোমরা আলীকে মানবা, আলীকে ভালোবাসবা। এই আলীকে তোমরা যদি ভালোবাসো, এই আলীকে যদি তোমরা মানো, তাহলে আমি রসুলকে তোমাদের মানা হবে। আর যদি তোমরা যদি আলীর মনে কষ্ট দাও, তাহলে ওই কষ্ট কখনো আলীর মনে লাগবে না, ওই কষ্টটা আমি রসুলের মনে লাগবে। আর ওই রসুলের জন্য একজন পাগল, যে আমার স্রষ্টা আমার আল্লাহ বলে, আমার হাবিবকে আমার থেকে কেউ কখনো জুদা করিও না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে হলো 12 অক্ষর, এইদিকে হলো 12 অক্ষর। এই 12 হয় 24, যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোনো ভাগ নাই। তাই আমার আল্লাহ বলে, আমি এমনই আমার হাবিবের প্রেমে দেওয়ানা, কেহ যদি আমার হাবিবকে কষ্ট দেয়, সে যতই ইবাদত বন্দেগী করুক, আমি আল্লাহ তার কোনো ইবাদত বন্দেগী কবুল করব না। তাহলে সে মোহাব্বত করে একবার দিলের ভিতর প্রেম এনে যে আমার নবীকে ভালোবাসতে পারছে, অবশ্যই সেই স্রষ্টা সেই ব্যক্তিটাকে ভালোবাসছে। আর যে নাকি নবীর মনে কষ্ট দিছে, সে তো অবশ্যই আমার আল্লাহর মনে কষ্ট দিয়েছে। তাহলে ভাই, ও ভাই, যার কারণে পৃথিবীতে এত কিছু, তাকে মহব্বত করতে হবে, তার আহলে বায়াতটাকে ভালোবাসতে হবে। যদি আহলে বায়াতের উপরে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তখনই আপনার সব জায়গায় পরিপূর্ণ আপনার ভালো। নয়তো একটু যদি কমতি পড়ে যায়, আহলে বায়াতটাকে যদি ভালো যদি না বাসেন, সেখানেই আপনার সকল ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। আমি একটা গান আপনার জন্য গাই, গানটা এই কারণেই গাইব, আপনি আমাকে প্রশ্ন করছেন কেবলা নিয়ে। ফকিরের হলো 5টি কেবলা। ফকির কয় নাই, ফকির নি কইছে। আপনি যে কইয়া খুশি থাকেন, তাই তো হ্যাঁ, আপনি যদি কইয়া খুশি থাকেন, আমি সইয়া খুশি আছি। কি কোন? তাই তো। তবে প্রেম ভালোবাসা থাকলে সবকিছুতেই কি ভালো লাগে, তাই না? বেরসা বেকসা, ওইদিকে দেখলেই কেমন জানে, আর ওইদির কথা শুনলেই খালি গাজলে, এরকম অনেক আছে, নাম কমু না। আর আপনি বলে আজকে সেইটা এই আমার যে প্রশ্নটা করছেন, এইরকম ডকের প্রশ্ন কিন্তু আগে পরে আমারে করেন নাই। কি আমি সায়ের কথা কইছি দেখতে কি আমার উপরে কি রাগ হয়ে গেলেন নাকি? নয়ন শাকের সাথে কিন্তু আমার আগে পরে গান হয়েছে আপনাদের দোয়ায়, কিন্তু এই ঢকের প্রশ্ন, আরে প্রশ্নের ডক হলে তো বুঝি কে আমার উপরে রাগ আর কে আমার উপরে খুশি। এটা মনে হয় বেরাজ হইয়া একটু হার্ড প্রশ্ন আমারে করছে। তা আপনি করতে থাকেন, সমস্যা নাই, আমিও দেখি কোন পর্যন্ত যাইতে পারি। আমার কেবলা নিয়ে একটা গান, সাধক হালিম চিস্তির লেখা। গানটা শুনলেই আপনাদের কাছে ভালো লাগবে। ওরে ছেড়ে দিয়া বহিরঙ্গ, আইরে ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি মারেফতের দেশে যদি যাবি। ও তুই মারেফতের দেশে যদি যাবি, দেখা পাবি মারেফতের দেশে যদি যাবি। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, নয়ন সে ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি।
মুখেতে ও নয়ন ভাই বসিয়া কেবলা মুখেতে দিলা শোনে নিরঞ্জনকে ভাবি আত্মাহিয়াতু বৈঠকেতে অমন আত্মাহিয়াতু বৈঠকেতে আত্মাহিয়াতু বৈঠকেতে আত্মাহিয়াতু বৈঠকেতে হাই হাই বসিয়া কেবলা মুখেতে এখন দিলা শোনে নিরঞ্জনকে ভাবি ওরে মনরে আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহর সবই জানতে পাবি ওরে মনরে আল্লাহর সবই জানতে পাবি ওরে আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি হাজরি আল্লাহ নাজরি আল্লাহ সবাই জানতে পাবি এখন আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আছে আমার মাঝে ডুবি রে নয়ন ভাই আল্লাহ আছে তোমার মাঝে ডুবি দেখা পাবি মোরা কাবা ধ্যানের ঘরে এইবার দুই ভাগে বিভক্ত করে করতে হবে তোমার মুর্শিদের পাইরবি মোরা কাবা ধ্যানের ঘরে আরে দুই ভাবে বিভক্ত করে রে হাই হাই করতে হবে ভান্ডারির পাইরবি ওরে মনরে করতে হবে
ওলি আল্লাহ সুরেশ্বরী বাবা ভান্ডারী ফালু সারো দেশে যদি যাবি ও প্রেমের বাহাজার বুঝি কহিয়া যাহি প্রেমের বাহাজার বুঝি কহিয়া যাই প্রেম বাজারে আই রে তোরা ওরে ওলি আল্লাহর দেশে তোরা ও প্রেমের বাহাজার বুঝি পাল্লা দিল ধর্ম রাষ্ট্রবাতে বলি কথা পালাই অনুসারে যেইভাবেতে পাল্লা দিল ধর্ম রাষ্ট্রবাতে গান কমিটি দাঁড়াই আসরে বলি কথা পালাই অনুসারে শরীয়ত মারিফত দিয়া দিছে পাল্লা লাইগা গেল পাল্লা বসিয়া বসিয়া সবাই করবে আল্লাহ আল্লাহ রে করবে আল্লাহ আল্লাহ রে লাইগা গেছে পাল্লা নয়ন শেখ গান গাইয়া প্রশ্ন কইরা লাগাইয়া দিল পাল্লা হিন্দুরা বলো হরি মুসলমানে আল্লাহ এইভাবে আপনারা থাকলে বাবা নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে বাউল গানে ডাইনে বামে সামনে পিছে মাঝখানে কথাবার্তা হয় ওঠা বসা করলে কি আর গানে মজা রয় এইভাবে আপনারা হাত তুলিয়া করলে একটু দোয়া পেলে এই সবাতে হবে যে গান গাওয়া প্রথমবারে প্রশ্ন ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব করতে চাই রে জবাব করতে চাই আমার ওনার একটা প্রশ্নের কারণে সাধক হালিম চিস্তির এই গানটা গাইতে হলো। কোন গানটা? ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি মারিফতের দেশে যদি যাবি। উনি আমাকে প্রশ্ন করেছেন ফকিরদের হলো 5টি কেবলা। একটা কেবলার কথা উনি বলেছেন যেই কেবলামুখী হইয়া কেবলাকে স্মরণ করে আমরা নামাজ পড়ি মুসলমান যারা। কিন্তু সাধক এইখানে যারা আমরা আধ্যাত্মিক বিষয়টা বুঝি, যারা তরিকার লাইনে চলে গেছি, যারা তরিকায় দাখিল হয়েছি, বাবা সাধারণ মানুষ তারা একটা জগতের আর তরিকার মানুষ হচ্ছে আরেকটা জগতের। তাদের সাথে কখনো অর্থাৎ দুইটা মত কখনো এক হয় না। তারপরও এটা হচ্ছে আধ্যাত্মিক বিষয় তরিকার মানুষদের জন্য। তাই সাধক হালিম চিশতি তিনি তার গানের ভাষায় বলেছেন, আত্তাহিয়াতু বৈঠকেতে বসিয়া ক্যাবলা মুখেতে এই দিল আসনে আমি আমার নিরঞ্জনকে ভাবি। নিরঞ্জনকে তো সবাই চিনি নাকি? জ্যোতি মায়া করে আদর করে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইছে। সাধক বলেছে 9 দরজায় মারো তালা, এক দরজা তুমি রাখো খোলা, ওই দরজায় মিলবে রূপের ছবি, দেখা পাবি মারিফতের দেশে যদি যাবি। ভাই কেবলা হলো ফকিরের জন্য 5টা কেবলা, আরশ, পহদা, কারা, মেহবান, আহম, এ হলো 5টা কেবলা। এখন 5টা কেবলার ভিতরে আমাদের ফকির যারা অর্থাৎ অলিয়া উলিয়া যারা সাধক যারা এদের জন্য শ্রেষ্ঠ কোনটা? 5 কেবলার ভিতরে শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ কেবলাটাই হচ্ছে প্রথম যেটা আসছে কেবলাই আরশ, অর্থাৎ কেবলা আরশ এটা হচ্ছে দিল আসনে থাকে।
ফকিররা বলে, সাধকরা বলে, ও বাবা যা আছে ভূমান্ডে তাই আছে কিন্তু মানব ভান্ডে। আবার এইটাও কিন্তু অনেক সাধক বলে যে পৃথিবীতে চন্দ্র হইল একটা, সূর্য হইল একটা, কিন্তু মানব দেহটাকে যে চিনতে পারছে একজন অলির সঙ্গ কইরা, তার জন্যই দেহটার ভিতরে চন্দ্র হইল 24টা। কয়টা? এই দেহ ঘরের ভিতরে চন্দ্র হইল কয়টা? 24টা, কিন্তু পৃথিবীতে আছে কয়টা? একটা। এজন্যই বলছে যা আছে ভূমান্ডে তা আছে মানব ভান্ডে। আর যারা সাধক, যারা এটা খবর লইছে, তারা কয় তার চাইতে বেশি আছে এই মানব ভান্ডে, দুনিয়ার চাইতে বেশি এই মানব ভান্ডে। তবে ওই যে মারিফত, মারিফত এই কারণেই করে, যেই চিনেছে নিজকে সেই তো চিনেছে রবকে। নিজেকে চেনার জন্যই আপনাকে আমাকে মারিফতে আসতে হবে। আগে নিজে কে চিনো, ও পরে